নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ এপ্রিলের 13 তারিখ রবিবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। প্রিয় দর্শক, যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা 12:30 বাজে। সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, বিশেষ করে মধ্য ঝাড়খণ্ড এবং লাগোয়া উত্তর ঝাড়খণ্ডের দিকটাতে। বিহারের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার উপরেও রয়েছে বজ্রগর্ভ মেঘপুঞ্জ। আরও একটি বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বিহারের উত্তর পশ্চিমাঞ্চল এবং লাগোয়া নেপালের দিকে অবস্থান করছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা এবং সংলগ্ন এলাকার উপরে টুকরো টুকরো মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে। এরই সাথে ছত্তিশগড়ের উত্তরাঞ্চল এবং লাগোয়া জায়গার উপরেও কিন্তু খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি বেশিরভাগ জায়গাতে রোদ ঝলমলে আবহাওয়া। মুর্শিদাবাদ, বীরভূম জেলার উপরে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। উত্তরবঙ্গের জেলাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিলছে। বাংলাদেশের রাজশাহী ডিভিশনে কিছু এলাকা বাদ দিলে এবং রংপুর ডিভিশনে কিছু এলাকা বাদ দিলে বাকি বাংলাদেশের সর্বত্রই রোদ ঝলমলে এবং যথেষ্ট গরম আবহাওয়া নজরে আসছে। ভারতের ত্রিপুরাতে কিন্তু একেবারে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করছে। অন্যদিকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু অরুণাচলের বেশ খানিকটা উত্তর দিক দিয়ে দক্ষিণ পূর্ব চীনের দিকে বয়ে যাচ্ছে। মেনলি এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু এই এলাকাগুলোতে ডিস্টারবেন্স তৈরি হয়েছে, বাতাসে ইনস্টেবিলিটি বেড়েছে নেপাল এবং লাগোয়া জায়গাগুলোর উপরে। যেই কারণে নেপালের উত্তরপ্রদেশের পাদদেশ বরাবর যে হিমালয় এলাকাগুলো, এখানে ঘন ঘন বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়, তা কিন্তু উত্তরবঙ্গের দিকে বয়ে আসছে। আবার এরই সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে তা আশ্চর্যজনকভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে না এসে, যেটা কালবৈশাখীর সময় দেখা যায় এই সময়টাতে, তা এই মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের দিকে না এসে দক্ষিণ পূর্ব দিক বরাবর না গিয়ে তা কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর চলে যাচ্ছে। অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়া মেঘ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকা হয়ে উত্তরবঙ্গের জেলাগুলো এবং লাগোয়া বাংলাদেশের রংপুর, রাজশাহী ডিভিশনের দিকে চলে যাচ্ছে। এই কারণেই কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পূর্বাভাস মতো বৃষ্টি দেখা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে মেলেনি। তবে গতকাল শনিবার 12 এপ্রিল সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির দেখা মিলেছে। উত্তর ওড়িশার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর জেলা, সেই সাথে লাগোয়া ঝাড়গ্রামের কিছু এলাকা, পুরুলিয়া জেলা, এই এলাকাগুলোতে কিন্তু গতকাল বজ্রবিদ্যুৎ সহ জোরালো ঝড় বৃষ্টির দেখা মিলেছে। আজকে উইন্ড প্যাটার্নে বিশেষ কোনো পরিবর্তন এখনো পর্যন্ত ধরা পড়েনি। মিড এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের মাঝামাঝি এবং বেশি উচ্চতাতে কি হচ্ছে, অনেক বেশি উচ্চতায় সেখানে বায়ুপ্রবাহ কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে। ফলে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে ঝাড়খণ্ড এবং লাগোয়া এলাকাতে, তা কিন্তু উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে এখনো পর্যন্ত যেতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবর্তন আস্তে আস্তে এপ্রিলের 16 তারিখ পর্যন্ত সময় লেগে যাওয়ার সম্ভাবনা। তার আগে পর্যন্ত উইন্ড প্যাটার্ন কিন্তু ঠিক এইভাবেই চলতে থাকবে। অর্থাৎ উড়িষ্যার উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে মেঘপুঞ্জ তৈরি না হলে সেই মেঘ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা কম। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর স্থানীয়ভাবে কোনো মেঘপুঞ্জ তৈরি হলে তা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। তাই আপাতত বিভিন্ন যে নিউমেরিক্যাল ওয়েদার মডেল রয়েছে, সেটা IMD GFS হোক, সেটা ECMWF হোক বা GFS হোক, আইকন হোক, যে মডেলই হোক না কেন, ম্যাক্সিমাম ওয়েদার মডেলের যে ইন্ডিকেশন সেগুলো কিন্তু মিলছে না এই উইন্ড প্যাটার্নে হঠাৎ করে পরিবর্তন আসার জন্য। এবং এই মুহূর্তে আজকে 13 এপ্রিল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কম বলেই মনে হচ্ছে। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলোর দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন থাকতে পারে উত্তরবঙ্গে, যেখানে উত্তরবঙ্গে 11 তারিখের পর ঝড় বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেখানে নতুন করে কিন্তু উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি আরও প্রায় 72 ঘন্টা কম বেশি চলার সম্ভাবনার ইঙ্গিত দিতে হচ্ছে। মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এর সঙ্গে সিকিম, বিহারের প্রায় সব এলাকার সঙ্গে সঙ্গে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বাংলাদেশের রাজশাহী, রংপুর ডিভিশন এবং লাগোয়া ময়মনসিংহ, সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গা, ঢাকা এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, ভারতের মেঘালয়, ত্রিপুরার কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন এলাকা, এই বেল্টে কিন্তু আপাতত ঝড় বৃষ্টি চলতে থাকবে। এবং আগামীকাল 14 এবং পরবর্তী দিন 15 এপ্রিলও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধুমাত্র বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখতে হচ্ছে। তবে সেটা সম্ভাবনা কিন্তু খুব জোরালো নয়, পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে পারে। তবে পরিস্থিতিতে হঠাৎ করে যদি আমূল পরিবর্তন আসে, উইন্ড প্যাটার্নে যদি বড়সড় পরিবর্তন আসে, তবে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে হাজির হতেও পারে। তবে
আপাতত আজ এবং আগামী 2-3 দিনে এই পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা একটু হলেও কম বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে শুধুমাত্র বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বা স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অথবা একেবারে মামুলি কিছু অ্যাক্টিভিটি ছাড়া খুব বড়সড় অ্যাক্টিভিটির সম্ভাবনা বর্তমানে কম বলেই মনে হচ্ছে। এপ্রিলের 16 তারিখের পর থেকে উইন্ড প্যাটার্নে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে আবহাওয়াতেও পরিবর্তন আসবে এবং ঝড় বৃষ্টির দাপট শুরু হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এবং পরবর্তীতে যে পূর্বাভাস ছিল এপ্রিলের 20 তারিখ পর্যন্ত বা 21 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির মেজাজ জারি থাকবে, তো সেই পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে থাকতে পারে সেই সময়। অর্থাৎ 16 তারিখ থেকে আপাতত 20 বা 21 তারিখ পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনার ব্যাপারে ইঙ্গিত দিচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সেই সময় জোরালো ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে। আপাতত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা, এই বেল্টে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মতোই। তো এখানেও কিন্তু এই 16 থেকে এপ্রিলের 21 তারিখের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে। তারপর আবারও কিন্তু জোরালো হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বিহারের সমস্ত এলাকা, ওড়িশার বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের মালদা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোকে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ বিপর্যস্ত করতে পারে এপ্রিলের 22 তারিখ থেকে 26 বা 27 তারিখ এই সময়টার মধ্যে। উত্তর ঝাড়খণ্ডের উপর একটা লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে ঘূর্ণাবর্ত সেই সময় তৈরি হতে পারে, ফলে সমস্ত হিট বা তাপ গিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তের মধ্যে কেন্দ্রীভূত হতে থাকবে। ফলে বিহার এবং লাগোয়া উত্তর ঝাড়খণ্ড, উত্তরবঙ্গের মালদা সহ আশেপাশের কিছু জায়গা, এই বেল্টের পরিস্থিতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে তাপপ্রবাহের কারণে। তবে পশ্চিমের জেলাগুলোর ছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরে কলকাতা সহ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশ, সেই সাথে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানের ভিতরের দিকের এলাকা, এই বেল্টে হিট ওয়েভ বা তাপপ্রবাহের ছোঁয়া হয়তো সেই সময় লাগবে না। তবে আদ্র অস্বস্তিকর গরম আবহাওয়া এবং কখনো কখনো হিট ওয়েভের পরোক্ষ একটা প্রভাব কিন্তু পাওয়া যেতে পারে। প্রিয় দর্শক, আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।